ডিয়ার ক্লাস 11 একাদশ শ্রেণী, আজকে আমরা লাস্ট মিনিট সাজেশন তোমাদের প্রোভাইড করছি এই ভিডিওতে। কারণ তোমাদের পরীক্ষা পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান। আজকের এক ঝলকে কোয়েশ্চেনের প্যাটার্ন, একেবারে সিলেক্টেড নির্বাচিত প্রশ্নগুলো দেখে নাও। তার সঙ্গে আজকে জানাবো প্রশ্নগুলির উত্তর কিভাবে লিখতে হবে। তো চলো আগে আমরা কোয়েশ্চেনের প্যাটার্নটা বুঝি। সেকশন এ মার্কস 2 এর 5টা প্রশ্ন পড়বে, 5 দুগুণে 10। ওকে। বিভাগ খ মার্কস 3 মার্কস 4 এর 4টে মানে 3টে প্রশ্ন পড়বে মার্কস 4 এর, কিন্তু তাহলে 3 4 হয়ে গেল কত গো? 12, 12 মার্কস ক্যারি করবে। আচ্ছা, বিভাগ গ মার্কস 6 এর 3টে প্রশ্ন আসবে, 3 × 18, তাহলে 18 + 12 আর 10 সমান হয়ে গেল কত গো? না 40 মার্কসের পরীক্ষা হবে। তাহলে প্যাটার্নটা বুঝতে পেরে গেলাম। ওকে। এরপর বিভিন্ন স্কুলে বিভিন্ন কোশ্চেন্স তৈরি হচ্ছে, তবুও প্যাটার্নটা কিন্তু সেমই থাকবে, এটা আমরা আশা করতেই পারি। তো যাই হোক, আমরা প্রথমে মার্কস 4 নিয়ে আলোচনা করব। তোমাদের টোটাল 6টা ইউনিট রয়েছে। 6টা ইউনিট থেকে কি মার্কস 6 পড়বে বা মার্কস 4 পড়বে? না, মার্কস 4 এর তোমাদের জন্য সিলেক্টেড ইউনিট বলা রয়েছে। ইউনিট 2 থেকে মার্কস 4 আসবে, ইউনিট 5 থেকে মার্কস 4 আসবে, আর ইউনিট 6 থেকে মার্কস 4 আসবে। কি কি প্রশ্নগুলো করব? ইউনিট 2 1 নাম্বার প্রশ্ন, জাতীয়তাবাদ সম্পর্কে কবিগুরুর ধ্যান ধারণা। ওকে। এরপর বলে রাখি, এই যে ন্যাশনালিজম বা জাতীয়তাবাদ, এটার কিন্তু পক্ষে যুক্তিও করে রাখবে, আবার বিপক্ষে যুক্তিও করে রাখবে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 জাতীয় জনসমাজ গঠনের মূল উপাদানগুলি বিবৃত করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার টিকা, পক্ষে যুক্তি পড়তে পারে, বিপক্ষে যুক্তি পড়তে পারে। এছাড়াও কোশ্চেনটার মধ্যে ঘুরিয়ে আসতে পারে, এক জাতি এক রাষ্ট্র, এই মতবাদটি তোমার মত অনুযায়ী বিবৃত করো। ঘাবড়ে যাবে না, এই নোটটাই পড়েছে একটু ঘুরিয়ে। তাহলে এই 3টে প্রশ্ন, আর যেগুলো বললাম একটু ট্যাগ টাইপের দেখে রাখবে, সেটা করলেই ইউনিট 2 থেকে মার্কস 4 100% বলছি একটা ক্লিক হবেই। তার মধ্যে ট্রিপল স্টার হচ্ছে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার আর গঠনের মূল উপাদান, এই দুটো হচ্ছে স্টার মার্ক, আসবেই। এরপর ইউনিট 5 3টে প্রশ্ন। 1 মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য, এই প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে। নির্দেশমূলক নীতির গুরুত্বগুলি লিখো, ঘাবড়ে যাবে না। এই যে নির্দেশমূলক নীতিটুকু তুমি যে পার্থক্যে অ্যাড করছো, সেটাকে লিখে দিলেই আনসারটা হয়ে যাবে। 2 নাম্বার মৌলিক অধিকার সমূহ। আমরা সবাই জানি আমাদের 6টি মৌলিক অধিকার রয়েছে, তার মধ্যে 6টাকেই কি মুখস্থ করতে হবে? না, সাম্যের অধিকারটা খুব ভালো করে দেখবে। আচ্ছা, শিক্ষা ও সংস্কৃতির অধিকারটা ভালো করে দেখে রাখবে। এই দুটো অধিকার খুব মন দিয়ে দেখবে, একটা আসার প্রবল সম্ভাবনা। এছাড়াও একটা দেখে রাখবে, মৌলিক কর্তব্য সমূহ টিকা। এইগুলো করে রাখলেই তোমার একটা প্রশ্ন ক্লিক হয়ে যাবে ফ্রম দিস ইউনিট। কোনটা স্টার? 1এরটা স্টার পড়বে, আর এই 2এরটা স্টার পড়বে। ওকে। তারপর ইউনিট 6, এখান থেকে আমরা একটাই প্রশ্ন দিয়েছি, নির্বাচন কমিশনের ক্ষমতা, কার্যাবলী সঙ্গে গঠনটাও দেখে রাখবে। এটা একটাই স্টার মার্ক, খুব মন দিয়ে মুখস্থ করো। তাহলে মার্কস 4 এর দেখো 3টে, তাহলে এখান থেকে আমরা পাবো 12 মার্কস। 3 4 12, চটপট এগুলো একবার রিভিশন দিয়ে নাও, এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু যেগুলো আলোচনাটা করলাম, সে আলোচনার ট্যাগ প্রশ্নের উত্তরগুলো অতি অবশ্যই একবার চোখ বুলিয়ে নাও। ওকে। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন, তাই না? এরপর চলে আসবো আমরা মার্কস 6 এর। দেখো মার্কস 6 এর আমরা কোন কোন ইউনিট সিলেক্ট করে দিয়েছি? ইউনিট 1, ইউনিট 3 অ্যান্ড ইউনিট 4, এগুলো থেকে মার্কস 6 আসবে। ইউনিট 1 থেকে কোন কোন মার্কস 6 গুলো করবো? 1 স্বাধীনতার সংজ্ঞা দাও, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। স্বাধীনতার বিভিন্ন রক্ষা কবচগুলি আলোচনা করো। 2 আইনের উৎস সমূহগুলি লিখো। 3 ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, খুব 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে পক্ষে যুক্তি পড়তে পারে, বিপক্ষে যুক্তি পড়তে পারে, সম্ভব নয়, কাম্য নয়, এরকম টাইপের ঘুরিয়ে উল্টে যা কিছু প্রশ্ন আসতে পারে। নেক্সট সাম্যের বিভিন্ন রূপ লিখো।
এবং স্বাধীনতা ও সাম্যের সম্পর্কটা বিবৃত করো। এই 4টে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ডেফিনেটলি পাবে। স্যার ইম্পর্টেন্ট কোনটা? অবশ্যই আমি তো দিয়ে দিলাম ট্রিপল স্টার, এটা আর এটা আর এটা, এটা একটু মতো দেখে রাখলে হবে, বাট 3টা দেখে রাখতেই হবে। ইউনিট 3, 3টে প্রশ্ন। গণতন্ত্র কি, এর বৈশিষ্ট্য, সাফল্যের শর্তাবলী। গণতন্ত্রের ইংরেজি তোমরা জানো, তবু একবার বলে রাখছি, পরীক্ষার খাতাতে ব্র্যাকেটে অবশ্যই অ্যাড করবে ডেমোক্রেসি। আর ডেমোক্রেসি কাকে বলে না, ডেমোক্রেসি ইজ অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড অলসো ফর দ্য পিপল। তোমরা জেনেছো অলরেডি, এটা কিন্তু অবশ্যই লিখবে, আব্রাহাম লিঙ্কন। 2, কর্তৃত্ববাদ টিকা। 3, ফ্যাসিবাদের মূল বৈশিষ্ট্য করে রাখবে। 3টে প্রশ্ন করতেই হবে। ট্রিপল স্টার স্যার বলে দিন। অবশ্যই ভাই, গণতন্ত্র কি এটা খুব ভালো করে দেখবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। লাস্ট ইউনিট, ইউনিট 4। ইউনিট 4-এ কোন কোন প্রশ্ন করেছি আমরা? 2টো প্রশ্ন দেখো। 1, গান্ধীজির অহিংস সত্যাগ্রহ, খুব ভালো করে দেখবে, প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে। রাজনৈতিক দর্শনের মূল সূত্র, ঘাবড়ে যাবে না, সত্যাগ্রহ অহিংস সবটা লিখবে, কারণ গান্ধীজি ছিলেনই সত্যাগ্রহের পূজারী, তাই তো। নেক্সট, স্বাধীনতা আন্দোলনে আবুল কালাম আজাদের ভালো করে অবদানটা করে রাখবে। আরেকটা, নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদানটা ভালো করে দেখে রাখলেই ইউনিট 4-এরও একটা মার্ক 6 ক্লিয়ার হয়ে যাবে। আশা করব ক্লিয়ার। তাহলে মার্ক 6 ইউনিট 1 থেকে একটা, 3 থেকে একটা, 4 থেকে একটা, তাহলে দেখো 3টে মার্ক 6 পেয়ে গেলাম। তাহলে 3 ছক হয়ে গেল, এখানে কত গো? 18 প্লাস, আর এখানে কত হয়ে গেল? 12 প্লাস, টোটাল 30 প্লাস। অবশ্যই স্কোর করতে পারবে। এবং এগুলো যদি খুব ভালো করে দেখে নাও, মার্কস 2 এর এক্সট্রা করে তোমাকে আর পড়তে হবে না, এখান থেকেই 2-3টি পেয়ে যাবে। তাহলে আউট অফ 40 কথা দিলাম 34 প্লাস কোথাও যাবে না, অতি অবশ্যই তোমরা পারবে, একেবারে জোর গলায় বলছি। ওকে, চ্যানেলের সবাইকে জানাই অতিরিক্ত অনেক অনেক শুভেচ্ছা পরীক্ষার জন্য, অল দ্য ভেরি বেস্ট। এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন অবশ্যই এখনই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ওকে, টাটা।